সভাপতি এক্স। শিবির সরে গিয়ে এবার পদ্ম শিবির। তো এই পদ্ম শিবির আসার পিছনে সর্বস্তরীয় কর্মীদের খুব সাংগঠনিকভাবে তাদের পরিশ্রম, অক্লান্ত পরিশ্রমের জন্য আজকে তারা এই দিনটি দেখতে পাচ্ছেন। কিন্তু এই ভোটে জেতার পর থেকে, মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে কিছু অভ্যন্তরীণ সংগঠনে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, আমাদের দল একটা সাংগঠনিক দল, সারা ভারতবর্ষের সংগঠন আছে, এমনকি পৃথিবীর সবচেয়ে বড় দল। আমাদের দলে ব্যক্তি সবার লাস্ট, প্রথমে দেশ, দল, তারপরে ব্যক্তি। এখানে ব্যক্তি যদি কোনো উঁচু স্তরে সিটে বসে যদি পার্টি বিরোধী কাজ করে, দল অবশ্যই সেখানে দেখবে। আর আমাদের পার্টির যে সিস্টেম, যে কোনো এক পদে বহুদিন সেখানে থাকতে পারে না, সেখানে অন্য কেউ আসে, আবার চলে গেলে আবার অন্য কেউ আসবে, পরিবর্তনই আমাদের দল। কোনো চেয়ারই কারোর জন্য চিরদিনের জন্য নয়। যদি সংগঠনের কোনো জায়গায় কোনো রকম সাংগঠনিকভাবে যদি অসুবিধা হয়, পরবর্তীকালে যে আসবে সে আবার ঠিক করে নেবে। ব্যক্তি এখানে বেশি দিন দলকে কলুষিত করতে পারবে না, তার জন্য উচ্চ নেতৃত্ব আছে, তারা অবজার্ভ করছে। এটা এইভাবে আমাদের দল এইভাবেই চলে। গ্রাম বিধানসভা এবার পদ্ম শিবিরের না হয়ে ঘাসফুলের হয়েছে, হারার কারণটা কি? মধ্যগ্রাম বিধানসভায় প্রায় 28% সংখ্যালঘু ভোটার আছে। তো আমরা যদি সারা বাংলায় দেখি, যতগুলো বিধানসভা মুসলিম অধ্যুষিত, সবগুলোই বিধানসভায় মুসলিমরা মানে টিএমসি এখানে বিধানসভার এমএলএ করেছে। ঠিক মধ্যগ্রামে একই যে 28% মুসলিম। আগেরবার আমাদের টিএমসির সাথে বিজেপির ভোটের ডিফারেন্স প্রায় 48-49 হাজার ভোটে টিএমসি এগিয়েছিল। সেখানে এইবার সারা বাংলায় যে বিজেপির জোয়ার, সেই জোয়ারে মধ্যমগ্রামও প্রায় টিএমসির সঙ্গে এইবারে বিজেপির ভোটের ডিফারেন্স 2399, একদম কানের গোড়ায়। সেক্ষেত্রে আমাদের এক ধরনের একটা জিতি বলতে পারেন, যেখানে হিন্দু একত্রিত হয়ে টিএমসির বিরুদ্ধে ভোট দিয়েছে, বিজেপিকে অনেক আশীর্বাদ করেছে। নিয়ে এসছে আপনার 2399 ভোটে, সেখানে ডিফারেন্স করেছে। তো এটা একটা বিরাট বড় কারণ। মানে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে রাজ্যবাসীকে একের পর এক নিয়ম এবং নতুন চমকপ্রদায়ী নিয়ম দিচ্ছেন। কি মনে করছেন, বাংলার মানুষ কতটা সন্তুষ্ট হবে? দেখুন, আমাদের সর্বভারতীয় দল, আমাদের দলের আগে ঘোষণা হয় যে সরকার ম্যানিফেস্টোতে আমাদের ঘোষণা হয় যে আসার আগে কী করবে। একটা দলের এজেন্ডা থাকে। তো ভারতীয় জনতা পার্টি যা প্রতিশ্রুতি দিয়েছে বাংলার মানুষকে, বাংলার জনগণকে, প্রত্যেকটা প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে। আর আমাদের মোদিজি বলে দিয়ে গেছে, সোনার বাংলা করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দুদার আপনার বাংলা সোনার বাংলাই হবে। বিধানসভায় বিরোধী দল এখন তৃণমূল কংগ্রেস, তৃণমূলদের ধর্ণা চালিয়ে যাচ্ছেন, কি বলবেন এটা নিয়ে? এবং বিধানসভা বয়কট করেছেন। দেখুন, টিএমসি দলের যে সংগঠন, সেটা বাংলার মানুষ দেখেছে। হারমাত বাহিনীদের এরা সংগঠন, এদের সংগঠনের কোনো মূল মন্ত্র নেই না, এদের কোনো গাইডলাইন আছে। মুখ্যমন্ত্রী স্টেজে দাঁড়িয়ে কর্মীদের উদ্দেশ্যে যেই বার্তা দেবে, ওইটাই ওদের গাইডলাইন হয়ে যায়। দলের নির্দিষ্ট কোনো গাইডলাইন নেই। আর ভোট পরবর্তী হিংসা যেটা বলছে, সেটা 12টার পরে যারা গেরুয়া তিলক মেখে জয় শ্রীরাম বলে বিজেপিতে ঝাঁপ দিয়েছে, ওরাই টিএমসির পার্টি অফিস দখল করেছে। ওরাই বিভিন্ন টিএমসির যারা আর্মাদ বাহিনী আছে, একদল আরেক দলের উপরে খাড় মিটিয়েছে। এখানে বিজেপির কোনো হাত নেই। অনেক জায়গায় দেখা যাচ্ছে গেরুয়া শিবির, মানে গেরুয়া রং করে দেওয়া হয়েছে তৃণমূল পার্টি অফিস, এবং বিজেপির কর্মী সমর্থকরা গিয়ে আবার সেই পার্টি অফিসকে ফিরিয়ে দিয়েছেন, এবং সেটা সব জায়গাতেই প্রায় ঘটেছে। দেখুন, এটা ওদেরকে পুনর্বাসন দেওয়া হবে। এরা যেভাবে কোনো এক রাজনৈতিক দলের ছত্রছায়ায়, এরা যেভাবে করছে, এদেরকে বেটার অপশন দেওয়া হবে, এদেরকে পুনর্বাসন দেওয়া হবে।
মানে আমাদের ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষে শাসন করছে, বাংলায় তার ব্যতিক্রম হবে না। প্রত্যেকটা মানুষ তার নিজস্ব স্বাধীনতা আর যাতে করে খেতে পারে তার ব্যবস্থা করে দেবে। আর আসার আগেই তো, আমাদের আসার পরেই আমাদের মুখ্যমন্ত্রী বলেছে, আমাদের বাংলার যে বিজেপি দলের সভাপতি আছে শ্রমিক ভট্টাচার্য মহাশয়, উনিও বলেছে আমাদের কোনো সিন্ডিকেট নেই, কোনো তোলাবাজি থাকবে না, না কোনো ইউনিয়ন। এটা একটা আস্থার বিষয়। সারা পৃথিবীর 80% হিন্দু ভারতবর্ষে বাস করে। আমাদের হিন্দুদের একটা আস্থা, আমরা গোমাতাকে পুজো করি, কেটে খাওয়ার জন্য আমরা গরুকে আমরা মানে গৃহপালিতভাবে পুষি না। হ্যাঁ, এই 80 কোটি মানুষ, সারা পৃথিবীর 80% মানে ভারতবর্ষে হিন্দুরা থাকে, যে আমরা যে গরু, যে মুসলমানরা যে ওকে গোহত্যা করে, এটা কিন্তু অবৈধভাবে অনেকেই করে। সরকারি লাইসেন্সের মাধ্যমে কিন্তু যেগুলো চলছে, আমরা কিন্তু সেখানে আমাদের সরকার বাধা দিচ্ছে না। যারা রাস্তাঘাটে কাটছে, 14 বছর বয়সের নিচে যেসব গরুগুলোকে হত্যা করছে, যেই গরু দুধ দিচ্ছে, সেই গরুকে কেটে খাওয়ার আমাদের সরকার বিরোধিতা করছে। কিন্তু এটা তাও একটা সিস্টেমের মাধ্যমে। আপনি দেখবেন যে 14 বছর আমাদের ভারতের সংবিধানের আছে, করা যাবে না। আমরা চাই না কোনো মা বোনই রেপ হোক, কোনো রেপ হওয়ার পিছনে কোনো সরকারের হাত থাকে না। কিন্তু সরকারি যে প্রশাসন, রেপ হওয়ার পরে সরকার যদি যথাযথভাবে আইডেন্টিফাই করতে না পারে, তারপরেও যদি আইডেন্টিফাই হয়, সরকারিভাবে একে আড়াল দেওয়া, এটা আমরা মানছি না, মানব না। এরপরে পরবর্তী পদক্ষেপ আমাদের সরকার নেবে। অ্যাকচুয়ালি পৌরসভার আইন তো উনি ঠিক করে দেয়, আর ওনার বাড়ির প্ল্যান নিয়ে তো কেউ ইনভেস্টিগেশন করতে যাবেও না, তার ক্ষমতাও নেই, সে তার নিজের মতো করে দিয়েছে। সরকার পড়ার পরে, ক্ষমতা হারানোর পরে, এবার যখন পুরনো ইনলিগাল কনস্ট্রাকশন যখন ধরা পড়ছে, তো এখন বলার কেউ নেই। শাসক দল, আগের যে শাসক দল ছিল টিএমসি সরকার, সেটা তো এখনো জবাব দিতে পারছে না। এগুলো বুলডোজার দিয়ে ভাঙা হবে, আমাদের সরকার ভাঙবে, এবং ভাঙছে চারদিকে।